ইউপিএস রুম আছে, ব্যাটারি শর্ট হয়ে গেছিল 2-3টা ব্যাটারি, এর থেকে ধোঁয়া হয়েছে, কিছুটা শর্ট ফায়ার হয়েছে। আমার যে ব্রেকার পয়েন্টগুলো আছে, এমসিসিবি পয়েন্টগুলোতে ফায়ার হয়েছে। তো ধোঁয়া শেষ হওয়ার পরে আমরা দেখছি লাইন আমরা তুলে দেবো উইদিন 5 to 10 মিনিটস। পুরো বিল্ডিং সেফ আছে। এরপর আমরা দেখবো যে ব্যাটারিগুলো শর্টেজ আছে আমরা চেঞ্জ করবো। যে জায়গাটার মধ্যে আগুন লেগেছে, হ্যাঁ, মানে কি ক্ষয়ক্ষতি হতে পারে? এটা হচ্ছে কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের। এটা এখান থেকে বিল্ডিং এর করিডোর গুলো ইমার্জেন্সি ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে, যেন কোনো ডিজাস্টার বা কোনো টাইমে যেন পুরো ব্ল্যাঙ্ক আউট না হয় বিল্ডিং। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি ব্যাংকও রয়েছে। ঠিক আছে, এখান থেকে এমনিতে এক্ষুনি জিবি হসপিটালের পরিষেবাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। আমরা উইদিন 5 মিনিটস লাইন তুলে দিচ্ছি। এরপর আমরা ইউপিএসটাকে কেটে রেখে আমরা ইউপিএসটাকে পুরো চেক করবো যেখানে কি ধরনের কি সমস্যা হয়েছে। এখন কি নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ, নিয়ন্ত্রণে এসছে। ফায়ার ব্রিগেডের লোকও এসছে, ওরা CO2 দিয়ে। আপনার নামটা? আমার নাম মেলেনুর রতন ছিল। আমরা এখন একটা কল পেয়েছি সুপারিনটেন্ডেন্ট মেডিকেল অফিসে একটা ফায়ার হয়েছে। তো আমি তখন আসলাম, রুমে দেখলাম এখানে ইউপিআই মানে ইমার্জেন্সি ব্যাটারি মানে লাইন যেটা সাপ্লাই ওইখানে। তো ওইখানে আসার পরে ছাত্ররা বললো যে না সব শেষ, এখন তখন নেই, আমরা নিয়ন্ত্রণ নিয়ে দিচ্ছি। তো আমি ভিতরে ঢুকছি, ধোয়ার জন্য ঢুকতে পারছি না। ঢুকে দেখি মোটামুটি ইউপিআই পুরো আগুন করছে। তো আমরা সিউটি এখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। আপনারা কোন ফায়ার সার্ভিসে? আমরা পূর্ণ ফায়ার স্টেশন। কিসের থেকে আগুনের সূত্রপাতটা? এটা দেখেন ব্যাটারি কানেকশন আছে, সংস্থা নিশ্চিত হইতে পারে। অ্যাপ্রক্স একটা ব্যাটারি 5-6 হাজার টাকা হতে পারে। তো 20,000 এর এক্সিট করবে। তবু আমরা পুরোটা দেখার পরেই সবটা। রুমটা কিসের? ইউপিএস রুম। এটা একেবারে ডেডিকেটেড ইউপিএস রুম। এখানে একটা ইউপিএস রয়েছে আর সঙ্গে ব্যাটারি ব্যাংক রয়েছে। লোয়ার গ্রাউন্ড ফ্লোরে যে ইউপিএস রুম আছে, ব্যাটারি শর্ট হয়ে গেছিল 2-3টা ব্যাটারি, থেকে ধোঁয়া হয়েছে, কিছুটা শর্ট ফায়ার হয়েছে। আমার যে ব্রেকার পয়েন্টগুলো আছে, এমসিসিবি পয়েন্টগুলোতে ফায়ার হয়েছে। তো ধোঁয়া শেষ হওয়ার পরে আমরা দেখছি লাইন আমরা তুলে দেবো উইদিন 5 to 10 মিনিটস। পুরো বিল্ডিং সেফ আছে। এরপর আমরা দেখবো যে ব্যাটারিগুলো শর্টেজ আছে আমরা চেঞ্জ করবো। যে জায়গাটার মধ্যে আগুন লেগেছে, হ্যাঁ, মানে কি ক্ষয়ক্ষতি হতে পারে? এটা হচ্ছে কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের। এটা এখান থেকে বিল্ডিং এর করিডোর গুলো ইমার্জেন্সি ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে,
যেন কোনো ডিজাস্টার বা কোনো টাইমে যেন পুরো ব্ল্যাঙ্ক আউট না হয় বিল্ডিং। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি ব্যাংকও রয়েছে। ঠিক আছে, এখান থেকে এমনিতে এক্ষুনি জিবি হসপিটালের পরিষেবাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না, আমরা উইদিন 5 মিনিটস লাইন তুলে দিচ্ছি। এরপর আমরা ইউপিএসটাকে কেটে রেখে আমরা ইউপিএসটাকে পুরো চেক করবো যেখানে কি ধরনের কি সমস্যা হয়েছে। এখন কি নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ন্ত্রণে এসছে, ফায়ার ব্রিগেডের লোকও এসছে, ওরা CO2 দিয়ে আচ্ছা, আমরা এখন একটা কল পেয়েছি সুপারিনটেন্ডেন্ট মেডিকেল অফিসে একটা ফায়ার হয়েছে। তো আমি তখন আসলাম, রুমে দেখলাম এখানে ইউপিএল মানে ইমার্জেন্সি ব্যাটারি কানেক্ট মানে লাইন যেটা সাপ্লাই এখানে। তো এখানে আসার পথে ছাত্ররা বললো যে না সব শেষ, এখন আগুন তখন নেই, আমরা নিয়ন্ত্রণ নিয়ে দিচ্ছি। তো আমি ভিতরে ঢুকছি, ধোয়া যখন ঢুকতে পারছি না, ঢুকে দেখি মোটামুটি ইউপিএল পুরো আগুন ঢুকছে। তো আমরা সিউটি করলাম, এখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। আপনারা কোন ফায়ার সার্ভিসে? আমরা কুনগঞ্জ ফায়ার স্টেশন আচ্ছা, কানেকশন আছে, কানেকশন হইতে পারে। অ্যাপ্রক্স এক একটা ব্যাটারি 5-6 হাজার টাকা হতে পারে। তো